মনোজদার সহযোগিতায় আজকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি। 25 সেম, 10 সেম, 5 সেম, 50 সেম, 100 সেম, 200 সেম। এছাড়াও ফার্স্ট প্রাইজ আমার অনেকগুলোই হয়েছে। 1 কোটি, আগে 51 লাখ ছিল, 26 লাখ ছিল, আমার ফার্স্ট প্রাইজ অনেকই হয়েছে। আমরা পৌঁছে গিয়েছি বাগনানের স্বনামধন্য সাবস্টকিস্ট নিরালার অফিসে। আমরা কথা বলে নেব এই সংস্থার কর্ণধারের সঙ্গে। লটারি সংবাদে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম গৌতম মিত্র। আপনি কতদিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত? আমি আনুমানিক 22-23 বছর এই লটারির সঙ্গে যুক্ত। আচ্ছা, আপনার প্রথম দিকের এই লটারির ব্যবসা শুরু করেছেন, তারপরে প্রথমের দিকে লটারি ব্যবসায় আমি অনেক স্ট্রাগল করেছি। এক সময় আমি যখন প্রথম লটারি জীবনে আসি, তখন আমাকে একজন বলল, তখন তো লটারি সম্বন্ধে তো জানতাম না, বললো শিয়ালদায় নিরালা লটারি আছে, ওখান থেকে মাল নিয়ে এসে ব্যবসা করার জন্য। তখন পুঁজিও খুব কম, মানে খুবই কম। এখান থেকে ট্রেনে করে হাওড়া গেছি, হাওড়া থেকে নেমে হেঁটে শিয়ালদা গেছি, কারণ বাসে চাপলে পয়সা খরচা হয়ে যাবে, টিকিট কিনতে পারবো না। 75 পিস 100 পিস করে রোজের টিকিট নিয়ে এসে খুচরো বিক্রি করতাম। তখন আমি পাইকারি ব্যবসা করিনি। এবার আস্তে আস্তে নিরালার কর্ণধার উনি ছিলেন বাবু, আমরা বলি মনোজদার বাবা, ওনার সাথে আমার পরিচয় হলো সি কাউন্টারে। উনি আমাকে একদিন যুক্তি দিলেন যে আপনার বাগনানে যেহেতু বাড়ি, বাগনানে দোকান, আপনি একটা সাবস্টকিস্ট নিন এবং চালাতে পারবেন। জানি না, ওনার আশীর্বাদ এবং মনোজদার সহযোগিতায় আজকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি। আপনি কিভাবে আপনার ব্যবসাটাকে বাড়ান? মানে সেলারদের ছাতা বা অন্য কিছু দিয়ে, মানে কিভাবে এই সুবিধা? হ্যাঁ, কোম্পানি যখন যা দেন, এবং ছাতা বলুন, এই সমস্ত ব্যানার বোর্ড বিজ্ঞাপনের জন্য, ওদের টেবিলে লাগানোর জন্য, ছাতা টাঙিয়ে ব্যবসা করার জন্য, যেগুলো হলে আরও বেশি আকর্ষণটা বাড়বে বা ওদেরও মনে একটা উৎসাহ হবে। গরমের সময় রোদে বসে ব্যবসা করে, একটা ছাতা হলে ভালো হয়। তো সেইগুলো যারা বাইরে বসে বিক্রি করে তাদের কাছে যোগাযোগ করে তারাও আমাদের কাছে আবদার করে, আমরা কোম্পানিকে জানাই, জানাতে কোম্পানি ছাতা দিলে তাদের নাম অনুযায়ী, এই কোড অনুযায়ী তাদেরকে পৌঁছে দিই আমরা। কোম্পানির পক্ষ থেকে কোনো গ্রাহক সহায়তা দেওয়া হয় কি? আরেকবার বলুন। বলছি, কোম্পানির তরফ থেকে গ্রাহক সহায়তা পাওয়া যায় কি? সব রকম। আনসোল্ড টিকিট কিভাবে আপনাদের কাছে ফেরত দেয়, মানে যারা নিয়ে যায় সেলাররা? তো এখন মোবাইল লট হয়ে গেছে, মোবাইল লটে রিটার্ন দেয়। তাদের কাছেও ডকুমেন্টস থাকে, আমাদের কাছেও ডকুমেন্টস থাকে। এবার ওরা যখন মাল আনতে আসে তখন আনসোল্ড টিকিট ফেরত দিয়ে দেয়, দিয়ে আবার নতুন মাল নিয়ে যায়। আনসোল্ড প্রাইস টিকিট উইথ চিবড়ে, যেটা আমরা পরে ফেরত দেওয়া হয়, সেই অনুযায়ী আমরা মেশিনে দেখে এন্ট্রি করে মিলিয়ে নিই। যদি কারোর কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে একটা, তখন আবার পরে তাদেরকে ফোন করে জানানো হয়। যদি অন্য কোনো বিক্রেতা, মানে কোনো সেলার যদি আপনার টাকা মেরে দেন, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়? তবে এক্ষেত্রে আমি বলবো, আগে, অনেক আগে, 10-12 বছর 15 বছর আগে যেটা সিস্টেম ছিল, এখন অনেক উন্নত হয়েছে। এখন হঠাৎ সেলাররা পয়সা মেরে দিয়ে যেতে পারবে না। কোম্পানিও সহযোগিতা করেন, বা আমার যিনি আমি দাদা বলি, মনোজদা, উনি সব রকম সহযোগিতা করেন, এই ব্যাপারে আমাকে সাহায্য করেন, এবং এখন আর সেটা হয় না। আচ্ছা, আপনার আগে 9000টা বন্ধ করে দেওয়া হয়েছিল, ফের 9000 ঘরটা আবার চালু করা হয়েছে, এর ফলে ব্যবসায় কি প্রভাব পড়েছে?
না, যখন 9,000 একবার বন্ধ হয়েছিল একটু এফেক্ট পড়েছিল, একবারে যে পড়েনি বলবো না, তবে আবার সেটা ঠিক জায়গায় চলে এসেছে। আপনার এখন বাজার কেমন, মানে বিক্রি কেমন চলছে? ভালো, মোটামুটি আমার রিটার্ন পার্সেন্টেজ অনেক কমই থাকে আছে। এবার বাজার কোনো সেলার হয়তো দুদিন বেড়াতে গেল, বা তার শরীর খারাপ হলো, বা তার বাড়িতে কারোর শরীর খারাপ হলো, হলে সে দুদিন ব্যবসা বন্ধ করলো, 3 দিন ব্যবসা বন্ধ করলো। এই হঠাৎ হঠাৎ বন্ধ করলে তখন একটু রিটার্নটা বেড়ে যায়, তাছাড়া মোটামুটি ঠিক আছে। আপনার রিসেন্ট বড় প্রাইস কি উঠেছে? বড় প্রাইজ মোটামুটি আপনার 9,000 টাকার ঘরগুলো প্রায় রোজই হয়, কম বেশি 2-3টে, 25 সেম, 10 সেম, 5 সেম, 50 সেম, 100 সেম, 200 সেম। এছাড়াও ফার্স্ট প্রাইজ আমার অনেকগুলোই হয়েছে। 1 কোটি, আগে 51 লাখ ছিল, 26 লাখ ছিল, আমার ফার্স্ট প্রাইজ অনেকই হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। এরকম আরও আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।